ব্যাপারটা এরকম হয়, তুরস্কতে খালিফা সরকার পড়ে যাওয়ার পর ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলনে যোগ দিতে শুরু করে, আর মুসলিমদেরকে খুশি রাখার জন্য কংগ্রেস এই আন্দোলনকে সমর্থন করে। এখানেই ডাক্তারজির মনে হয়, যেখানে নিজের দেশই পরাধীন, যেখানে নিজের দেশেই আন্দোলন চলছে, সেখানে বাইরের দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে এত মাথা ব্যথা কেন? এই সমস্ত ব্যাপার নিয়েই ডাক্তারজির সঙ্গে মতের পার্থক্য তৈরি হয়, আর সেই জন্য তিনি কংগ্রেসের বিচারধারা এবং রাজনৈতিক দিক থেকেও আস্তে আস্তে দূরে সরে যান। কংগ্রেস থেকে সরে যাওয়ার পর বহু রকম প্রশ্ন ডাক্তারজির মনে তৈরি হয়। যে দেশে হিন্দু এত শক্তি সম্পন্ন ছিল, সমৃদ্ধ ছিল, একটা সোনার দেশ, সে কি করে অন্যের গোলাম হয়ে গেল? ওনার আরও মনে হয় হিন্দুরা জাতি, বর্ণ এবং ভাষাতে ভাগ হয়ে গিয়েছে, যার কারণে তারা আজকে অন্যের গোলামি করতে শুরু করেছে। এই সমস্ত ব্যাপার মনে হওয়ার পর তিনি একটা সিদ্ধান্তে আসেন। ডাক্তারজি স্বপ্ন দেখেন এমন একটা সংগঠন তিনি তৈরি করবেন যেটা ভারতের আদি নিবাসী হিন্দুদেরকে একত্রিত রাখবে। এই সংগঠনের মাধ্যমে হিন্দুদেরকে এক এক করে সংগঠিত করবেন, ভবিষ্যতে যেন কোনো দেশ হিন্দুদের গোলাম না বানাতে পারে। এই জন্য 1925-এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ RSS এর প্রতিষ্ঠা তিনি করেন।